বুধবার রাত থেকে শুরু হওয়া রাজধানীর ৩২ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার কাজ এখনও চলছে। আমরা চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন, তার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে এখনকার কি পরিস্থিতি সেটা জানার চেষ্টা করব। জাহিদ, এখনও চলছে নাকি বাড়ি ভাঙার কার্যক্রম, নাকি অনেকটা শেষের দিকে আছে? ধানমন্ডি ৩২ নম্বরের যে ভবন, সে ভবনের কিছু অংশ ছিল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং তার সঙ্গে এখানে ছিল একটি লাইব্রেরি বা পাঠাগার হিসেবে ব্যবহার করা হতো যে ভবনটি ৬ তলা ভবন। সেই দুইটি ভবনেই মূলত ভাঙচুর করা হচ্ছে এই মুহূর্তে। যদিও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নামে যে ভবনটি ছিল তৃতীয় ৩ তলার, সেটি ইতোমধ্যেই ভেঙে ফেলার যে কার্যক্রম সেটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সেটি অর্ধেকেরও বেশি সংখ্যক তারা রাতেই ভেঙে ফেলেছিলেন। রাতে কিছুটা বিরতি দিয়ে সকাল থেকে আবারও তারা পুনরুদ্যমে তারা শুরু করেন এবং সেই ভাঙন প্রক্রিয়া এখনও চলমান আছে। এবং তার পাশে যে ৬ তলা ভবনটি রয়েছে, এই ভবনে মূলত একটি স্মৃতি পাঠাগার হিসেবে ব্যবহার করা হতো। এর ভিতরে মূলত বইয়ের একটি স্তূপ ছিল। সেখান থেকে যে যার মতো করে তারা বই নিয়ে ফিরছেন, যে যার মতো করে লোহালক্কর যা পাচ্ছেন সেখান থেকে তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং সেই ভবনের কিছু অংশ ধরে আমরা ধোঁয়া উঠতেও দেখতে পাচ্ছি। সেখানে নিশ্চয়ই হয়তো বা কোনো ছোটো আকারে অগ্নিসংযোগ করা হতে পারে, এমন ধারণা আমরা করছি। এবং ছাত্র জনতা মূলত আজকে ভোর থেকেই পুনরায় আবারও তারা এই ভাঙচুর কার্যক্রম শুরু করেন এবং ৬ তলা ভবনের যে ভাঙচুর কার্যক্রম সেটি কালকে শুরু হয়নি, সেটি মূলত আজকেই শুরু হয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত সেই ভাঙচুর চলমান রয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সকালে যদিও আমরা এখানে দুইটি এক্সক্যাভেটর দেখতে পাচ্ছিলাম, সেগুলো এই মুহূর্তে নেই। এখন এই যে ভেঙে ফেলা বা গুড়িয়ে ফেলার কার্যক্রম, সেটি মূলত হাতুড়ি দিয়ে যে যার মতো করে সেটি ভাঙছেন। কেউ এখানে এসেছেন একটু জীবিকার সন্ধানেও, কেউ এটি লোহালক্কর সংগ্রহ করছেন, আসবাবপত্র সংগ্রহ করছেন, বই সংগ্রহ করছেন এবং তারা এই ধ্বংসস্তূপ থেকে খুঁজে লোহালক্করগুলো তারা কেটে তারা সংগ্রহ করছেন। তারা দলবদ্ধভাবে এসে তারা এটিকে নিয়ে তারা আবার নিয়েও যাচ্ছেন এবং এখানে ভেঙে ফেলার কার্যক্রমে যারা জড়িত আছেন সেই সংখ্যাটা একটু কম আমরা দেখতে পাচ্ছি, যেটি কাল রাত থেকে দেখছিলাম তাদের সংখ্যাটাই বেশি ছিল। যদিও এখান থেকে কিছু সংখ্যক ছাত্র জনতা তারা ইতিমধ্যেই ধানমন্ডির ৫-এর এতে তারা গিয়েছেন এবং সেখানে সুদা সদনে যে ভাঙন প্রক্রিয়া বা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে কার্যক্রম তারা সেটি শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা দেখছিলাম যে এখানে ছাত্র জনতা তারা একই সঙ্গে যেমন বিক্ষুব্ধ হয়ে ভাঙছিলেন, একই সঙ্গে তারা এখানে স্লোগানও দিচ্ছিলেন। তারা বলছিলেন যে আসলে ইনকিলাব জিন্দাবাদ, তারা বিপ্লব বা অভ্যুত্থানকে চিরঞ্জীব করতে তারা এখানে স্লোগান দিচ্ছিলেন। তারা বলছিলেন যে আসলে মুজিববাদ মুর্দাবাদ, তারা বলছেন মুজিববাদী যে আদর্শ সেটিকে তারা কবরস্থ করতে চান। তার অন্যতম নিদর্শন আজকের এই ধানমন্ডি ৩২ নম্বরের ভবনকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা। এবং ধানমন্ডি ৩২-এর সামনেই মূলত শেখ মুজিবের যে প্রতিকৃতি ছিল, সেখানে মূলত আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখেছি বিভিন্ন রাষ্ট্রীয় কিংবা দলীয় সকল কার্যক্রমে তারা কিন্তু সেখানে ফুল দিতেন, কিন্তু সেটিকেও আমরা দেখছি যে ভেঙে ফেলা হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার পাশে যে পুলিশের চেকপোস্ট ছিল সেটিকে ইতিমধ্যেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি মূলত এই বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সেটিতেও ভাঙন প্রক্রিয়া সেটিও ধীর লয়ে সেটিও চলমান আছে। এবং এখানে যারা এই ভাঙন প্রক্রিয়ায় জড়িত আছেন তারা নারী পুরুষ কিংবা ছাত্র জনতা সবার সম্মিলিত প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। শেষ যে তথ্যটি আপনাকে জানাতে চাই, এখানে একটু আগেই মূলত আওয়ামী লীগের ৩ জন সন্দিগ্ধ সমর্থককে এখানে ছাত্র জনতা ধরতে পেরেছিলেন এবং তাদের আচরণ কথাবার্তায় তাদেরকে আসলে আওয়ামী লীগ হিসেবে সন্দেহভাজনভাবে তারা মনে করেন এবং এক পর্যায়ে তাদেরকে মারধরও করেন এবং মারধরের এক পর্যায়ে তাদেরকে কিন্তু এখানকারই কিছু ছাত্র জনতা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে কিংবা তাদেরকে বাড়ি ফেরার যে ব্যবস্থা সেটি করে দিয়েছিলেন। এবং আপাতত আসলে ধানমন্ডি ৩২ থেকে এই ভাঙনের শব্দ, ধানমন্ডি ৩২ থেকে আপাতত ধোঁয়ার কুণ্ডলী, ধানমন্ডি ৩২ থেকে আপাতত লোহালক্কর বই চুরি করে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি চলমান। কবিতা, পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই এই ভাঙা গড়ার গল্প নিয়ে আবারও হাজির হব।